মানুষের শখের কথা তো দেখালাম। তো আজকে আমাদের দীঘাতে লাস্ট দিন। যাই হোক, তো আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিই স্পিড বোট চড়বো, তাই জন্য একটু ফটো ভিডিও তুলে নিলাম। ওই যে আমার বোনের বর কথা বলছে, এই দেখো ওরা এদিকে রেডি হয়ে গেছে বোটে ওঠার জন্য। আমিও যাচ্ছি সামনে। তো আমাদের 150 টাকা করে নিয়েছে, বাচ্চাদের 50 টাকা করে নিয়েছে। তো সত্যি কথা বলতে দীঘাতে এসেছি, কোনোদিনও এরকম চড়িনি, আর এবার ফার্স্ট টাইম উদয়পুর বিচেও এসেছি। তো এই দেখো আমাদের বোট চলতে শুরু করে দিয়েছে, আর এই ঢেউয়ের ধাক্কায় প্রচণ্ড বোটটা ঝাঁকুনি দিচ্ছিল। তো এরপরে আস্তে ধীরে আমাদের বোট চলা শুরু হয়ে গেল। এরপরে তোমরা দেখতে পারবে যে শান্ত হয়ে গেছে, ঢেউ চলে গেছে, এখানে অতটা ঢেউ নেই। তো কি বলবো, এত সুন্দর লাগছে, আর বোটটা এত জোরে চলছে সে মানে বলার মতো না। আর বারবার বোটের দাদারা আমাকে সাবধান করছে যে ভালো করে ফোনটা ধরো, নাহলে পড়ে গেলে আর কিন্তু পাওয়া যাবে না, কাঁদলেও তাই, তোমরাও একটু সতর্কভাবে ভিডিও করো। তারপরে এই দেখো মানে এত জোরে চলছে। যাই হোক, তারপরে এই বউটা যা ন্যাকামো করছে, আমাদের সবাই, আমরা বোটের যত লোক ছিলাম হাসছি, আর আমাদের টাইম পাসও হয়ে গেছে, এত ন্যাকামো করছে। তো যাই হোক, স্পিড বোটটা দেখো যাচ্ছে, আর এত সুন্দর লাগছে। ভিডিওটাও মানে আমি অনেক সতর্কভাবে করেছি, কারণ যতবার আমাকে অনেকবার বারণ করেছে, তাই জন্য। তো কিছু দূর গিয়ে বোটটা থেমে যায়, হ্যাঁ, আর ওখানে ঢেউ, নোংরা জল কিছুই ছিল না, এত সুন্দর লাগছিল। তো তোমরাও একটু এই উপভোগ করো এই সুন্দর প্রকৃতির। দেখো এত সুন্দর, আমরা পাড় থেকে কয়েক মিটার দূরত্বে রয়েছি, হ্যাঁ, আর কি বলবো, মানে জাস্ট অসাধারণ অসাধারণ, কিছু বলার নেই। তো এরপরে আমাদের 5 মিনিট ছিল, তো বোটটা বারবার হেলছিল, আমি পারমিশন নিয়ে একটু উঠে দাঁড়িয়ে ভিডিও করলাম। যাই হোক, এরপর আমাদের বোটটা ফিরে যাবে পাড়ের দিকে। তো আমরা আজকেই বাড়ি চলে যাব, আমাদের লাস্ট ডে দীঘার। তোমাদের সব আপডেট দিয়েছিলাম, তো তোমরা ওই ভিডিওগুলোতে রেসপন্স করেছো, খুব ভালো লাগলো দেখে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।